গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং করে দাও। Good morning. Today is pajama day. হ্যাঁ, স্কুলে আজকে হচ্ছে পাজামা ডে, তো দেখিয়ে দাও তোমার পাজামা, দেখিয়ে দাও। This is a new one, and ওকে ওয়েট, আস্তে আস্তে বলে দিদি। this one is a new pajamas and Didi gave me. হ্যাঁ, So I have to wear it. তুমি ভুলে গেছো, অ্যাকচুয়ালি এটা ক্রিসমাসের টাইমে প্রতি বছরই না প্রীতি এই পাজামাগুলো দেয়, কারণ এই কলার আলা ও আবার পরে না রাত্রে। তো এই কলার আলাগুলো অ্যাকচুয়ালি রাত্রে পরলে ঘেমে যায়, ঠিক আছে? তো ওই জন্য ওর পাজামায় যে ইউজুয়ালি এরকম হয় গ্যাপের থেকে নেওয়া হয়, কিন্তু ওর দিদি প্রতি বছর এই ক্রিসমাসের একটা হয় না, আমরা মর্নিংয়ে উঠে হয় না ফ্যামিলি টাইম করব, তো তখন সেই হিসেবে পড়ার জন্য ওকে এরকম মানে প্রতি বছর একটা করে সেট ওর দিদি দেয় ক্রিসমাসে। তো এই বছর এইটা দেয়া হয়েছে, স্পাইডারম্যান ওর ফেভারিট। তো এটা একবারই আই থিঙ্ক পড়েছিল, ওই জন্য খেয়ালও পড়ছে না ওর। But I have the blue one that have a hat. ব্লু ওয়ান স্পাইডারম্যানও আছে, হ্যাঁ The Christmas হ্যাঁ, one. হোয়াইটও আছে যেটা হচ্ছে সান্টা ক্লজ। বাট এটা আজকে ও রেখে দিয়েছিলাম আমি, যে এ তো পরের বছর আবার হয়তো হবে না গায়ে। আজকে স্কুলে হচ্ছে ওদের পাজামা ডে, তো সেজন্যই পাজামা পরে স্কুলে যাবে। আর দেখো বাইরে এখনো আইস হয়ে রয়েছে। And we are not getting ready like this. We are going to stay like this. রেডি হয়ে গেছে, দেখিয়ে দাও তোমার আউটফিটটা, দেখিয়ে দাও। ইয়েস, Pajama day. ও সব স্পাইডারম্যান, অ্যান্ড হয়তো সনিক ফেভারিট। Mama, but both is my favorite. I got 2 Spider-Man and 1 Sonic. স্পাইডারম্যানের ওয়াটার বটলও আছে, বাট আজকে সনিকটাই দিয়ে দিচ্ছি। চলো, রেডি তো স্কুলের জন্য? হ্যাঁ। চলো, লাঞ্চ বক্স ঢুকিয়ে নাও ব্যাগে। Okay. গুড জব, চলো। ওফ, টু মাচ কষ্ট হয়ে যাচ্ছে। Oh, Mama! You make this zipper is very hard. I cannot zip it. সকাল সকাল যাচ্ছে হচ্ছে রেডি হয়ে ছেলেকে স্কুলে দিতে। ওর তো পাজামা ডে, ওর ফান ডে। হ্যাঁ, দেখিয়ে দাও একটুখানি। Spider-Man. মেঘলা, হালকা মেঘলা আকাশ, বাট ঠান্ডা নেই সেরকম। আহানকে স্কুলে ছেড়ে আসলাম, এখন চলে এসেছি কিচেনে ঝটাঝট প্রীতির জন্য টিফিন বানাবো, কলেজে যাবে। আমার হাতে আধা ঘন্টা টাইম আছে, সাথে আমার চাটাও বসিয়ে দিই, কারণ সকাল সকাল না এই চা না খেলে আর কোনো কাজেই মন দেয় না। এখন চাটা খেতে খেতে ব্রেকফাস্টটা বানাবো, একটু ফ্রুটস দিয়ে দেবো, আর বানাচ্ছি হচ্ছে অ্যাভোকাডো দিয়ে আর এগ দিয়ে স্যান্ডউইচ। আমি অ্যাভোকাডো কিভাবে 1-2 সপ্তাহ রাখা যায় সেটা আজকে শেয়ার করি তোমাদের সাথে। জানি না অনেকেই হয়তো জানো না যে ইউজুয়ালি অ্যাভোকাডো বাড়িতে আনলে দেখবে 2 দিনেই একদম পচে যায়, নরম হয়ে ভেতরটা খুললে কালো কালো হয়ে থাকে, ঠিক আছে? তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু যেহেতু এভরিডে অ্যাভোকাডো খাওয়া হয় লাঞ্চে, নব তো খাই, আর মানে আমি সামটাইমস হয়তো খাই, বাট আমাদের বাড়িতে ডায়েটে থাকে। সামটাইমস হয়তো আমার খাওয়া হয়ে ওঠে না অ্যাভোকাডো, বাট এভরিডে কাটা হয়। এই যেদিনকার আমি খাই না, নব গোটাটাই হয়তো খেয়ে নিল, কারণ ওর ডায়েটটা আমার ডায়েট একটু ডিফারেন্ট। আমি যেমন দুপুরবেলা একটু হলেও ভাত খাই, আগে আমার ভাত খাওয়ার এত ছিল না, কিন্তু এখন এই নবজবে থেকে ডায়েট করে আর ওই সব সময় সবকিছু ডায়েটেরই খাবার চলে, তো ওই জন্য এখন যেন কেন জানি না, মানে মনে হয় যেন দুবেলা একটু হলেও ভাত খেতে ইচ্ছে করে আর কি। হয় না, যেটা তোমাকে বাধা মানে বেঁধে রাখা হবে সেখান থেকেই তুমি ছেড়ে বেরিয়ে যেতে চাইবে, সেরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এই যে স্যান্ডউইচ বানাচ্ছি, এটা আমি আমার জন্য বানাচ্ছি একটা,
আর পিচির জন্য বানিয়ে ওর কলেজে নিয়ে যাবে। ওর আজকে বেশিক্ষণ ক্লাস নেই, তো এটাই বানিয়ে দিই ভাবলাম। অ্যাকচুয়ালি অ্যাভোকাডো আগে কি করতাম, যবে থেকে আমরা ডায়েট স্টার্ট করেছি আমরা নিয়ে এসে দেখতাম কি 2-3 দিনেই মানে একদম নরম হয়ে যেত, যতই শক্ত নিয়ে আসি না কেন। আর খুললে ভেতরটা আর গ্রিন থাকতো না, কালো হয়ে যেত। তো এখন যেটা মানে নব রিসার্চ করে বের করেছে সেটা হচ্ছে নিয়ে আসতে হবে একটু শক্ত দেখেই, ঠিক আছে? ওয়ালমার্ট বা স্যামস ক্লাব থেকে আমরা নিয়ে আসি, একদম শক্ত দেখেই নিয়ে আসি। নিয়ে এসে আমরা বাইরে আমাদের যে ফ্রুটের সাথেই এখানটায় রেখে দিই, ঠিক আছে? রেখে এক্স্যাক্টলি ধরো তুমি 2 দিন হয়তো বাইরে রাখলে, ঠিক আছে, ওইভাবেই কিনে নিয়ে এসে শক্তই থাকবে। 2 দিন পরেই তো নরম হওয়াটা শুরু হয়। যেই দেখবে যেখানে ফিল করবে যে একটু নরম হয়ে গেছে, মানে তুমি ওটা মানে অনেকে কি করে একটু একটু শক্ত সাইডটা খায়, আবার অনেকে একটু নরম সাইডটা, তো সেটা নিজে বুঝে ফিল করবে যে কিরকম নরম তুমি খেতে চাও। সেরকম নরম হলে সেটা 2 দিনে হোক বা 3 দিনে হোক নিয়ে তারপরে সবকটা ফ্রিজে ঢুকিয়ে দেবে। এক্স্যাক্টলি সেই অবস্থায় ফ্রিজে ঢোকালে ওটা আরো 1 থেকে 1.5 সপ্তাহ ফ্রিজে ওইভাবেই থেকে যায়। হ্যাঁ, আফটার উইক অ্যান্ড হাফ হয়তো ওটা আবার আস্তে আস্তে কালো হওয়া শুরু হয়, কিন্তু অ্যাটলিস্ট অতদিন তো ফ্রিজে থেকে যায়। তো আমাদের এইভাবেই কিন্তু আমরা অ্যাভোকাডোটা এনে এতদিন রেখে দিই, কারণ একসাথে অনেকই আনা হয়, একটা দুটো তো আর প্রতিদিনই তো আর ওয়ালমার্টে ছোট বা স্যামস ক্লাবে গেলে তো একসাথে মানে পুরো ব্যাগ আসে অনেক। আর ইউজুয়ালি তাই হয়, অনেক নিয়ে আসা হতো আগে আর নষ্ট হয়ে যেত। তো এইভাবে রাখলে এটা 1.5 সপ্তাহ তো ইজিলি চলে যায়, ঠিক আছে? একদম গ্রিনও থাকবে। আমাদের প্রতিদিন ডায়েটে থাকে। তো আজকে আমি স্যান্ডউইচটার মধ্যেও এগ দিয়ে আর অ্যাভোকাডো দিয়ে বানাচ্ছি। কেটে নিয়েছি, সাথে অ্যাকচুয়ালি আমাকে এখন রান্নাও করতে হবে দুপুরবেলার জন্য, একটু ডাল বানাবো। আর এখানে জাস্ট ব্রেড টোস্ট করে এগ একটুখানি ভাজা মতন করে নিলাম, তার উপরে অ্যাভোকাডো দিয়ে দেবো। ডিমটাকে বানানোর সময় আমি একটুখানি কিন্তু সল্ট দিয়েছি। আর এই বেগেল সিজনিংটা আমরা কিনে রাখি, এটা বার্গার এরকম স্যান্ডউইচ ইভেন স্যালাডের মধ্যেও নব খায়ের মধ্যে একটু সল্ট আছে। যখন আমি এগটা বানিয়েছি তখন কিন্তু আমি অল্প সল্ট দিয়েছি, তার মধ্যে আর কিছুই না। তিল একটুখানি 2-3 রকমের, আর এই যে ব্ল্যাক তিল, হোয়াইট তিল, আর একটা ভাজা একটা কিছু মশলা রয়েছে, গার্লিক ভাজা রয়েছে, আর হচ্ছে একটু সল্ট রয়েছে। আজকে বাড়িতে চিজ নেই, তো জন্য চিজ আর দেয়া হলো না। আমারটা ওখানে বানিয়ে নিচ্ছি আর সাথে রান্নাটাও বসিয়ে দেবো, একটু ডাল বানাবো আজকে। মেয়ে চলে এসেছে রেডি হয়ে, ঝটাঝট বানিয়ে দিলাম, ওর লাঞ্চ প্রিপেয়ার করে দিলাম। বাড়ি থেকে একটুখানি দিয়ে দিই বলে মনে শান্তি হয় যে ঠিক আছে একটুখানি খাচ্ছে, বাইরে তো ভুল ভাল শুধু খেয়ে বেড়ায়। এই যে ও এটা ভুল ঢুকাচ্ছি, ভুল ভাল করতে গিয়ে ভুল ভাল করে দিচ্ছ। এই হচ্ছে প্রীতির। তো একটু র‍্যাপ করে দিলি না, ব্রেডটা সগি হয়ে যাবে। দিয়ে দিয়েছিলাম, প্রীতি বললো আবার পেপার টাওয়ালের মধ্যে দিতে, ব্রেড সগি হয়ে যায়। ওকে, এরকম ভাবে পেপার টাওয়ালের মধ্যে দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। খুব সুন্দর রোদ্দুর উঠে গেছে, এখন যাচ্ছি হচ্ছে আহানকে পিক করতে, ওর ছুটির টাইম হয়ে গেল। স্কুল থেকে বাড়িতে আসতেই চায় না, খেলা 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 বন্ধুদের সাথে, ঠিক আছে? আজকে স্কুলে কি বানিয়েছো একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে একটা কি, এটা দেখো এরকম একটা টিন টিন ঝুলছে, দেখে ক্লাউড মতন মনে হচ্ছে। ক্লাউড নাকি বিন? এটা বিন। এটা আবার এখানে স্টিক করা যাবে বেসিক্যালি এরকম ভাবে। আমি দেখি এখানটা এরকম ভাবে স্টিক করে দিই, এই যে ঝুলে থাকুক কয়েকটা দিন। নিজের হাতে বানিয়েছে। আমি ওটা ভাবলাম বিন, বিকজ আর একটা জিনিস বানিয়েছে যেটা প্রতি বছরই ওদের স্কুল থেকে করে স্প্রিং আসার আগে। অ্যাকচুয়ালি ওটা না পেপারের ওটা ক্লাউডের মতন দেখতে লাগছে, বাট ওটা মনে হয় বিন, বিকজ দেখো এটাও একটা ক্লাউডের মতন, এই যে আহান যে লেখা রয়েছে একটা ক্লাউডের মতন দেখতে লাগছে। আর এটা কিন্তু ওরা বিন এই
সয়েলের মধ্যে বিন দিয়ে এটাকে আর কি তোমার ওকে নিজের হাতে ওদেরকে বানাতে দিয়েছে। তো এখান থেকে বেরোবে। হ্যাঁ, লাস্ট ইয়ারে কি বানিয়েছিলে? হ্যাঁ বলো। I hide the seed over here. আই নো, ওদেরকে দিয়ে করিয়েছে এটা। আর এটা প্রতি বছরই করে। লাস্ট ইয়ারে আই থিঙ্ক লাস্ট ইয়ারে সানফ্লাওয়ার। ও আচ্ছা, দেখি এক সেকেন্ড, দেখি। আচ্ছা, এই যে এরকম দেখতে ব্যাপারটা, ঠিক আছে। Don't bring me. ওকে, এটা কাঁঠালের দানার মতন দেখতে লাগছে। ওটাকে আবার হাইড করে দিল সয়েলের মধ্যে। এরকম ভাবে টিচার শিখিয়েছে তোমাকে? You have to put something light ওকে, with the safe spot. আচ্ছা, ওপরে লাইট সয়েল দিতে হবে বেসিক্যালি, সেটাই শিখিয়েছে। হ্যাঁ, গত বছর সানফ্লাওয়ার করেছিল, ওখান থেকে ছোট ছোট ডাল বেরিয়েছিল, কিন্তু সেটার মানে টেকেনি। এই বিনটা এখানে এখন জল দিয়ে দাও, দেখো এটা কি হয়, কি পরিস্থিতি। অল্প দেবে কিন্তু, একদম বেশি না। হ্যাঁ, ওকে, গুড জব। দেখি এটা কত দিনে এর থেকে প্লান্ট বেরোয়। You have to put it as sun now. সান বাইরে তো ঠান্ডা, ঘরেই রেখে দাও উইন্ডোর পাশে। ওকে, No, I'm talking about you have to put here and here. ওকে, Grow. ইয়েস, I'm talking about. ওকে। No, এটা ওদের প্রজেক্ট এই উইকের। I দেখি এটা cannot wait. আই নো আগের বার সানফ্লাওয়ারটা মনে হয় কাপল ডেজ 3-4 ডেজেই বেরিয়ে গেছিল। আমার মতে উইন্ডোর পাশে রাখা বেটার এখানে থেকে। চলো, So you should put it over here or over here. এইদিকে। হুম, হ্যাঁ, ওকে প্রণাম কেন করছি? ও যাকে পায় তাকে প্রণাম করে দেয়। I'm going to lick it. এখানে তুলসী দেবী রয়েছে, তুলসী দেবীকে প্রণাম করো। ওকে, এরকম ভাবে থাকুক। ওকে, দেখি আমরা আজকে খুব স্পেশাল একদম ডিনার, আমাদের সন্ধ্যের স্ন্যাক্স কাম ডিনার। বলে দাও কি বানাচ্ছো? হ্যাঁ, ফুচকা বানানো হচ্ছে। আসলে ফুচকা তো আর বানানো যায় না। হ্যাঁ, কিনে এখানে ভাজা যায়, এখানে ওরকমও পাওয়া যায়, কিন্তু আমাদের প্রয়োজন নেই, ওটা কেনাই পাওয়া যায়। কিন্তু মেন যেটা তার এই আলু মাখা আর এই সেই নভোর টক জল। এটা কিন্তু নবজিৎ স্পেশাল টক জল। আর বানালে একটু বেশি করেই বানানো হয়, মানে এটা আমরা সিপ নিয়ে নিয়ে খাই বেসিক্যালি, ফ্রিজে রেখে, কফির মতন। পাশে কফি রয়েছে, কিন্তু মানে এ করে বুঝতেই পারবে যেটা হচ্ছে একটুখানি ডার্ক কফিটা আর এটা একটু লাইট। তো এটা নব খাচ্ছে আর এটা আমি খাবো। আচ্ছা, নব কিন্তু লঙ্কা সিদ্ধ করে নেয় জলের মধ্যে। তো লঙ্কা ওই মানে জলটা যেটা বানাচ্ছে সেটার জন্য হচ্ছে একটুখানি তেঁতুলের এটা জলটা, আর হচ্ছে তোমার লঙ্কা সিদ্ধটা ওর মধ্যে একটুখানি মিশিয়ে হবে। আচ্ছা, জলটার জন্য। যদি আমি এমনি ডোলেও দেওয়া যায়, এখানে তো আর মাখছি না ওরকম, মানে মাখার জিনিস নেই করে বেসিক্যালি ওই লঙ্কা গোলা। উফ বাবা, দেখ পুরো বলকানোর মতন। লেবুর রস এর মধ্যে দেওয়া, মানে কি লেমন নাকি লাইম? লাইম টক যাতে বেশি হয়, লেবু আর হচ্ছে তেঁতুলের জল, এটা যেটাকে গোলানোরও কায়দা আছে। একদম লাস্টে গোলানোর জন্যই রাখা হয়। আমাদের এই মশলা সব কিছুতেই যায়, রান্না বলো যা কিছুই বলো। একটু এটা টক হওয়ার জন্য আলুটার মধ্যেও দিয়ে দিচ্ছে, আর এর মধ্যে ওই ভাজা মশলাটাও গেছে, জিরে ধনের গুঁড়ো হচ্ছে ইয়েটার জন্য, ওটাকে কি বলে, ছোলাটা ভেজাতে ভুলে গেছি। ছোলা, ঠিক আছে, ছোলা লাগবে না, এমনি তুমি যা এই জলটা বানাও।
একটু ধনে পাতা রাখো। আমি ইউজুয়ালি না আমরা অনেকটা আলু মাখি, প্রচুর ফুচকা খেয়ে নি। প্রথমত তো অনেকদিন পর বানানো হচ্ছে, নবকে বললাম বেশি বানাস না, আলু প্রচুর খাওয়া হয়ে যাবে না, তো ইউজুয়ালি প্রচুর বানানো হয়ে যায়। অনেক কম, এক্স্যাক্টলি। আমি বললাম জলটা বেশি করে বানিয়ে রাখলে ওটা সিপ নিয়ে নিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আলু মাখা আর বেশি করতে হবে না। জল থাকলে আলু মানে কালকেও যদি মনে হয় বানিয়ে খাওয়া যাবে। ছোলা যদি মনে করিস ভিজিয়ে রেখে কালকেও করা যাবে। অ্যাকচুয়ালি অনেক ফুচকা নিয়ে এসেছে, কস্কো থেকে নিয়ে এসেছিল 3টে বক্স $7। হ্যাঁ, কস্কোতে একটু কম দামেই পাওয়া যায়, এখানে ফুচকা ভালোই পাওয়া যায় এখন। কস্কো, নর্মাল ইন্ডিয়ান দোকানে তো পাওয়াই যায়। ট্রে ধরেও এত বড় মানে দোকানের ফুচকাটা খুব ভালো। হ্যাঁ, ওই ট্রে ধরে তো হ্যাঁ, ওটা হচ্ছে ওই ক্যাশ এন্ড ক্যারি। ইন্ডিয়া ক্যাশ এন্ড ক্যারি। এই ফুচকাটা অতটা ভালো না, কিন্তু ইন্ডিয়া ক্যাশ এন্ড ক্যারি ফুচকাটা খেতে কিন্তু টেস্টটাই মানে কড়মড়েটা বেশি একদম, অনেক সুন্দর খেতে হয় ব্যাপারটা। মানে ওই ব্যাপার আছে না, সুজির পরিমাণটা একটু মানে বেশি দেয় বা কিছু সামথিং ব্যাপার আছে। হ্যাঁ, যে এই যে এটা আনা হয়েছে হচ্ছে কস্কো থেকে, 3টে প্যাক নিয়ে এসেছে একসাথে, মানে ওটাই অফারে ছিল। এটাও খারাপ খেতে না, কিন্তু ওই যেটা বলছে নব ওটা বেশি ভালো খেতে অ্যাকচুয়ালি। এটা এনেছে অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে, কিন্তু বানানোই হচ্ছিল না, পড়েছিল। বললাম বানিয়েই ফেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফুচকা বানাতে আমি হচ্ছে হেল্পার। দেখিয়ে দাও কি সুন্দর ছোট ছোট ভাবে একদম কুচো কুচো করে কুচো করে কাটছি, আর এখানে হচ্ছে একটা একটা করে টপাটপ খেয়েও নিচ্ছি। একটু পেঁয়াজ কুচো দেবো আলুর মধ্যে। কবে যে কলকাতায় গিয়ে একটু ফুচকা খেতে পারবো। তার থেকে ফুচকা বেটার লাগে আমার, বানিয়ে বলছি না। কলকাতার ফুচকা সেটা ঠিক, তুমি নিজে বানাচ্ছ তো ওই জন্য তোমার যাই না ফিল হচ্ছে কিনা। আমার তো মনে হয় বাড়িতে ভাড়া করে জীবনের মতন রেখে দিয়েছি ফুচকালা। না, অ্যাকচুয়ালি এতবার বললে আবার লোকগুলো বিরক্ত হয়ে যায় যে একটু ঝাল দাও, একটু নুন দাও, একটু এই করে জলটা একটু করে টক দাও। হ্যাঁ, হয় না। আর ভিড়ের মধ্যে তো গেলে হয় না, কলকাতা তো শুনবেই না। তারপরে হাইজিন তো মেইনটেইন হয়তো থাকে না। রাইট, ফুচকালাতে তো থাকবেই না। কিন্তু তাও এই আর কি, সেটা হচ্ছে শাল পাতার মধ্যে জলটা খাওয়ার যে স্মেলটা, শাল পাতার যে একটা স্মেল আসে জলের মধ্যে। হ্যাঁ, কিন্তু এখন তো আবার দোকানে সব হচ্ছে কাগজের বাটিতে দেয়, এখন তো শাল পাতায় কোথাও দেয়ও না। সেটাই। নয়তো তো সে ঘুগনিও বেশ ভালো লাগে, একটুখানি মার ফ্যান একদাদা ঘুগনি। বাট এই বছরে হবে, দেখা যাক, হোপফুলি। চলে গেল। আর বাকি এর মধ্যে যাবে তো। এখন সব ফুচকায় ভেঙে ভেঙে আলু ভরা হচ্ছে, তাই মনে হচ্ছে অল্প আলু মাখা, অল্প আলু মাখা, মানে হ্যাঁ অনেক প্রচুর আলু তাতেই। অ্যাকচুয়ালি কি মানে এটাই বানাতে বানাতে না টপাটপ আমরা খেতে থাকি আর তাতেই পেট ভরে যায়, তাই না? আর ওই বানাতে বানাতে খাওয়ার মজাটাও কিন্তু আলাদাই। দেখো ফুচকালা, দেখো আমাদের ফুচকালা দাদা। আমি শুধু দেখাচ্ছি চুপচাপ, প্লেটের পর প্লেট হয়ে যাচ্ছে ওইটুকুনি আলু। নব বলছিল কি আমি যখন দেখিয়েছি আলু, আমি যে অল্প নে, তাই চোখ বড় বড় করছে যে এইটুকুনিতে হবে। তখন আলু যখন সিদ্ধ করার সময় আমরা এক একজন একটা প্লেট এরকম খেতাম। হ্যাঁ, এখন আর খেতামই, তুই তাও কম খেতি।
আমার বেশি ভালো লাগে জল দিয়ে আলু দিয়ে প্রথম প্রথম ভালো লাগে, তারপরে মনে হয় শুধু জলটা দিয়ে খাই, মানে কয়েকটা আর কি আলু দিয়ে ভালো লাগে। তারপরে আলু দিয়ে খেলে না পেটটা ভার হয়ে যায় বেসিক্যালি, তো ওই জন্য তখন মনে হয় শুধু একটু জল দিয়ে খাই। অলরেডি বার হয়ে যাবে। এই বানাতে বানাতে খাচ্ছে তাই সেই জন্য। চলো শান্তি শান্তি জীবনের। ওই ফুচকা খেতে মনে পড়ে তোর বাড়ির সামনে দাদুনের সাথে দাঁড়িয়ে খেয়েছিলাম। আর গরু তা এত সুন্দর বানায়নি। গরু গুঁতোতে এসেছিল। সবাই উয়া করছে, আমিও একটু করে নিই, কারণ প্রথম বাইটটাই জল দিয়ে সেটাই কিন্তু অসাধারণ। মানে সেই টেস্টটার মতন কোনো টেস্ট কিছু নেই, পেপসি খাওয়ার মতন। কোকা কোলা প্রথম সিপটা তেমনি। গর্ডন রামজি খেলে কি বলবে এটা? বলবে কলকাতা স্ট্রিট ফুড জিন্দাবাদ।